সুপারম্যান সবচেয়ে আইকনিক সুপারহিরোদের একজন, লেখক জেরি সিগেল এবং শিল্পী জো শাস্টার দ্বারা তৈরি করা হয়েছিল। ডিসি কমিক্স দ্বারা 1938 সালের জুন মাসে প্রকাশিত অ্যাকশন কমিক্স 1-এ তার প্রথম উপস্থিতি। এখানে সুপারম্যানের গল্পের একটি সংক্ষিপ্ত বিবরণ রয়েছে। উৎপত্তি: সুপারম্যান ক্রিপ্টন গ্রহে কালেলে জন্মগ্রহণ করেছিলেন বাবা মা জোর-এল এবং লারার কাছে। ক্রিপ্টন যখন ধ্বংসের মুখোমুখি হয়েছিল, তখন জোর-এল তার শিশুপুত্রকে একটি ছোট স্পেসশিপে পৃথিবীতে পাঠায় তাকে বাঁচাতে। স্পেসশিপটি কানসাসের গ্রামীণ শহরে স্মলভিলে অবতরণ করেছিল, যেখানে তাকে পাওয়া গিয়েছিল এবং একজন দয়ালু দম্পতি, জোনাথন এবং মার্থা কেন্ট দ্বারা দত্তক নেওয়া হয়েছিল। তারা তার নাম রেখেছিল ক্লার্ক কেন্ট। জীবনের প্রথমার্ধ ক্লার্ক বড় হওয়ার সাথে সাথে তিনি আবিষ্কার করেছিলেন যে তার অসাধারণ ক্ষমতা রয়েছে: অতিমানবীয় শক্তি, গতি, উড়ান, অভেদ্যতা, এক্সরে দৃষ্টি, তাপদৃষ্টি এবং সুপার শ্রবণ শক্তি। কেন্টস তার মধ্যে দৃঢ় নৈতিক মূল্যবোধ জাগিয়েছিল, তাকে তার ক্ষমতাকে দায়িত্বশীলভাবে ব্যবহার করতে শেখায়। সুপারম্যান হয়ে উঠছে। হাই স্কুল শেষ করার পর ক্লার্ক মেট্রোপলিস শহরে চলে আসেন। একটি প্রধান মেট্রোপলিটন সংবাদপত্র ডেইলি প্ল্যানেটের মৃদু স্বভাবের প্রতিবেদক হিসাবে কাজ করার সময় তিনি মানবতা রক্ষার জন্য সুপারহিরো ব্যক্তিত্ব সুপারম্যান গ্রহণ করেছিলেন। তার সহকর্মীদের মধ্যে রয়েছে লোইস লেন, যাকে তিনি ভালোবাসেন, জিমি ওলসেন এবং প্রধান সম্পাদক পেরি হোয়াইট। সুপারম্যানের মিশন: সুপারম্যান মন্দের বিরুদ্ধে লড়াই এবং নিরপরাধদের রক্ষা করার জন্য তার জীবন উৎসর্গ করে। তিনি খুদে অপরাধী থেকে শক্তিশালী সুপারভিলেন পর্যন্ত বিভিন্ন প্রতিপক্ষের সাথে লড়াই করেন। তার সবচেয়ে বিখ্যাত নেমেসিস হলেন লেক্স লুথর, একজন উজ্জ্বল কিন্তু নৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী যিনি প্রায়শই সুপারম্যানকে ধ্বংস করতে এবং বিশ্বে আধিপত্য বিস্তার করার জন্য বিস্তৃত পরিকল্পনা তৈরি করেন। প্রধান থিম এবং গল্প লাইন: সত্য এবং ন্যায়বিচার। সুপারম্যান সত্য, ন্যায়বিচার এবং আমেরিকান পথের আদর্শকে মূর্ত করে। তিনি আশার প্রতীক এবং পুণ্যের প্রতিমূর্তি। পরিচয়: ক্লার্ক কেন্ট এবং সুপারম্যান উভয়ের পরিচয় এবং মানুষের অবস্থার থিমগুলি অন্বেষণ করে তার অস্তিত্বের দ্বৈততা। এলিয়ান হেরিটেজ: সুপারম্যানের তার ক্রিপ্টোনিয়ান ঐতিহ্যকে তার পৃথিবীর লালন পালনের সাথে সমন্বয় করার জন্য সংগ্রাম তার চরিত্রে গভীরতা যোগ করে, প্রায়শই তাকে একজন বহিরাগতের মতো মনে করে। আইকনিক গল্প দ্য ডেথ অফ সুপারম্যান একটি 1992 সালের কাহিনী যেখানে সুপারম্যানকে দানবীয় ডুমসডে হত্যা করা হয়, যার ফলে বিশ্বব্যাপী শোক হয়। অবশেষে সে জীবনে ফিরে আসে। অলস্টার সুপারম্যান গ্রান্ট মরিসন এবং ফ্র্যাঙ্কের একটি 1-2 ইস্যু সিরিজ যা সুপারম্যানের সারবস্তুকে একটি কালজয়ী, স্বতন্ত্র গল্পে পরিণত করে। সুপারম্যান রেড সন একটি অন্য ওয়ার্ল্ডের গল্প যেখানে সুপারম্যানের স্পেসশিপ কানসাসের পরিবর্তে সোভিয়েত ইউনিয়নে অবতরণ করে, একটি বিকল্প ইতিহাস অন্বেষণ করে যেখানে সে রাষ্ট্রের একজন নায়ক হয়ে ওঠে। উত্তরাধিকার: সুপারম্যান হল একটি সাংস্কৃতিক আইকন, যা রেডিও সিরিয়াল, টেলিভিশন শো, চলচ্চিত্র এবং আরও অনেক কিছুতে উপস্থিত হতে কমিক বই অতিক্রম করে। তার প্রতীক স্টাইলাইজড ঢাল বিশ্বব্যাপী স্বীকৃত। কয়েক দশক ধরে সুপারম্যান বিকশিত হয়েছে, কিন্তু আশার আলোকবর্তিকা এবং মন্দের উপর ভালো বিজয়ের স্থায়ী প্রতীক হিসেবে রয়ে গেছে। আধুনিক চিত্রনাট্য: সুপারম্যান ডিসি কমিক্সের প্রকাশনা লাইন এবং বৃহত্তর ডিসি ইউনিভার্সে একটি কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসাবে অবিরত। তিনি হেনরি ক্যাভিল দ্বারা চিত্রিত ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্স, ডিসিইউ, চলচ্চিত্র এবং সুপারগার্ল এবং সুপারম্যান অ্যান্ড লোইস এর মতো টেলিভিশন সিরিজ সহ বিভিন্ন মিডিয়াতে উপস্থিত হন। সুপারম্যানের গল্পটি বীরত্ব, পরিচয় এবং ভালো এবং মন্দের মধ্যে স্থায়ী যুদ্ধের একটি নিরন্তর গল্প, যা তাকে জনপ্রিয় সংস্কৃতির অন্যতম স্থায়ী এবং প্রিয় চরিত্রে পরিণত করে।